হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ১ মাস ধরে তো রমজান চললো, তার জন্যে কোনো ভিডিও বানাতে পারিনি। কারণ একসাথে খাওয়া-দাওয়া করতাম। আর হাসব্যান্ড তো আসতে চায় না ক্যামেরার সামনে। তার জন্য ভিডিও করতে পারিনি। তো ভাবতাম মাঝে মধ্যে ভিডিও করব, কিন্তু করা হতো না। তো আজকে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো চলো দেখে নিই আজকে কি হয়েছে। এখানে ভাত, পেঁয়াজ নিয়েছি, লেবু, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো সেরকম খেতে পারি না, কিন্তু আজকে ইচ্ছা হলো। আলু ভর্তা, পটল ভাজা, এটা আছে আলু ভাজা, করলা ভাজা, আর এটা আছে বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে ডাল। আলু ভাজা আর পটল ভাজা আর ডালটা একমাত্র মেয়ের জন্য করতে হয়েছে, কারণ ও মাছ খায় না, তার জন্য। তো চলো দেরি না করে শুরু করে দিই। করলা ভাজা দিই। আমি তো করলা ভাজা খুবই পছন্দ। সবাই শুকনো খায়, কিন্তু আমি ঝোল দিয়ে বলো ডাল দিয়ে বলো মেখে খেয়ে নিই। আর রোজাতে শরীরটা ভালো থাকে। ১ মাস নিয়মে খাওয়া, আর এখন প্রায় সবারই শরীর খারাপ। ডালটা অতিরিক্ত গাঢ় করে নিই। হাসবেন্ড বলেছে পাতলা খাবো, কারণ ওর শরীরটা আজকে ভালো নেই। রোজা করার পর থেকেই শরীরটা ওর ঠিক নেই। এখানে মাখতে অনেক অসুবিধা হয়। এখন তো চারিদিকে গ্যাসের সমস্যা। এখন অনেক অনেক করে আর রান্না করা যাবে না। তেতো কলাটা খেতে খুবই সুন্দর লাগে। ভেবেছিলাম ঈদের দিনেও করবো, কিন্তু এত ক্লান্তি ছিল, আর রান্নার ট্রেনিংও করতে পারিনি। মাছ মাংস যতই বলুন, সিম্পল খাবার কিন্তু বেশি ভালো। আমার তো মেয়ের জন্য মাংস রাখতেই হবে। ভালো আমাকেই লাগে না।
হাজবেন্ডকে বললাম অনেকদিন খাওয়ার ভিডিও বানাই, তো আজকে বানাবো? তো বললো হ্যাঁ বানাও। তখন এই রমজানের জন্য কারণ। আমার মেয়ে পটল ভাজাটাকে লঙ্কার মতন কামড়াবে, বলবে মাম্মা মাম্মা এটা আমার লঙ্কা। পেঁয়াজ যখন ছোট হয়ে যায় তো ভাতের নিকড়ে মেখে নিই। বড় মাছ এগুলো একদমই যেগুলো কাটা থাকে না, দু একটা থাকে, তো মেয়ের জন্য নেয়। মাছ খেলে আমার মুখটা আটকে লাগে। মাছ আমার পছন্দ না সেরকম। চামড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এটাই মানা খেতে। তো আমার খাওয়া একদম পরিষ্কার। আমার ভিডিও এতদূর দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতন আসি, টাটা।